এবং অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, কারণ এখনও পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি করাইল বস্তি এলাকায়। ঠিক ওই পাশের অবস্থা কিন্তু এখনও আরও বাজে, কিন্তু সেখানেও কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং যে স্থানীয় মানুষজন তারা কিন্তু তাদের ঘর বাড়ি ছেড়ে তারা আতঙ্কিত হয়ে তারা আশেপাশে ঘুরছেন। কয়েকজন মানুষ তারা কিন্তু আর্তনাদ করেছেন এবং কিছুক্ষণ আগে একজনকে আমরা দেখেছিলাম তিনি তার সন্তানের জন্য আর্তনাদ করছিলেন। আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে পুরো যে করাইল বস্তির এলাকা, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের চেষ্টা করছেন পানি ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণে আনার, কিন্তু নিয়ন্ত্রণে আসছে না কোনোভাবেই। তবে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের ইউনিটের সংখ্যা বৃদ্ধি করেছেন, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক, যতটা সম্ভব খুবই ঝুঁকি নিয়ে কিছুটা নিরাপদ স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সামনের অবস্থা আরও ভয়াবহ এবং সেই বিভিন্ন সিলিন্ডার থাকার কারণে সিলিন্ডারগুলো বিস্ফোরিত হচ্ছে বাড়িঘরগুলোতে, যার ফলে আগুনটি ছড়িয়ে পড়ছে। দর্শক, ভয়াবহ একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আগুনের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এখনও পর্যন্ত পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, সর্বশেষ তথ্যপ্রাপ্ত 16টি ইউনিট। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো কিছু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দর্শক, দেখতে পাচ্ছি আমরা পুরো যে কিন্তু ছারখার হয়ে যাচ্ছে করাইল বস্তি। ওই পাশটি কিন্তু আরও ভয়াবহ অবস্থা, যে স্থানটি ঠিক ডান পাশে রয়েছে সেখানকার কিন্তু পুরোপুরি পুরে ছারখার এবং পুরো এলাকাটি গুলশান এলাকা থেকেও দেখা যাচ্ছে যে আসলে কী পরিমাণ অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে এবং বাতাসের কারণে আগুন আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সুযোগটি পাচ্ছে। পুরো এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন। দর্শক, দেখতে পাচ্ছি আমরা কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। অনেকেই তাদের বাড়িঘরের আশেপাশে কান্নাকাটি করছেন, আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেই প্রবেশ করার আগেই তারা কিন্তু কান্নাকাটি করছেন। অনেকেই তাদের যারা স্বজন ছিলেন সেই স্বজনের খোঁজ খবর না পাওয়ার কারণে তারা আহাজারি করছিলেন। সব কিছু মিলে একটা হৃদয় বিদারক অবস্থা তৈরি হয়েছে এই করাইল বস্তি এলাকায় এবং যতটুকু জানা গিয়েছে যে ঢাকার যে করাইল বস্তি এলাকাটি একটি দূরে অবস্থান, যেটি হচ্ছে গুলশান থেকে কিছুটা দূরে অবস্থান এবং গুলশান থেকে কিছুটা লেকের পরবর্তী স্থানটিতে কিছুটা এর আগেও অনেকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যে অন্যান্য যে দুর্যোগগুলো রয়েছে প্রাকৃতিক দুর্যোগ সেগুলোর মধ্যে ভূমিকম্পের মধ্যে একটি অন্যতম যে প্রধান ঝুঁকিপূর্ণ এলাকা সেটি কিন্তু এই করাইল বস্তি এলাকা। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারা শুরু থেকে ছিলেন এবং ওই যে সামনের ভবনটি আপনাদেরকে দেখার চেষ্টা করছে সেখান থেকে যে মোবাইলের ফ্ল্যাশ লাইট মারছেন, তারা কিন্তু সেখানে আটকা পড়ে আছেন যতটুকু আমরা দেখতে পাচ্ছি।